চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন রবি। বলেছিলেন তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়নি ভারতীয় সমর্থকরা। এবার কানপুরে হামলার শিকার হয়ে হাসপাতালে যেতে হল তাকে। কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। এক পর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমরে আঘাতের শিকার হয়েছেন। এক পর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সে সময় তার পাশে দেখা গিয়েছিল। দিন তিনেক আগেই অবশ্য তার উপর হামলার চক্রান্ত করা হচ্ছে এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি, যেখানে উল্লেখ করেন চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার উপরে হামলার চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে তা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে মাঠের ক্রিকেটেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। ১০০ রান তোলার আগেই ৩ উইকেট হারিয়েছে শান্তরা। সকালে ওপেনারদের ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান।